আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, সিজদা যদি সিজদার মতো হয়, সালাত যদি সালাতের মতো হয়, বান্দা দুইটা জিনিস দেব। কি জিনিস? আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে এবং আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়িয়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কি আছে? এ সাসা এ কে আমারে করছে? হ্যাঁ, আচ্ছা হোক। পাগল মানুষ জান্নাতি মানুষ, আল্লাহু আকবার বলে। সাসারে মনে কষ্ট দেয় না, থাক থাক। সাসা বসেন বাবা। যে কায়দায় চাচা আসছে ভয় লাগে গেছে নাকি? ভয় পাইছেন? ভয় পাবেন না, শুনে রাখবেন সত্যিকারের পাগল মানুষগুলো জান্নাতি বলেন আল্লাহু আকবার। ওদের সাথে বেয়াদবি করবেন না, ওদের সাথে খারাপ ব্যবহার করবেন না। হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন বাজান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন সাহাবীদের, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে সূরা কাউসার নাজিল করে জানায় দিলে গেলেন, নবী গো আমি আপনাকে কাউসার দিয়েছি, কাউসারের মালিক বানাইছি। পৃথিবীর কোনো পয়গম্বরকে আল্লাহ কাউসার দেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানাইছেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাজান গো, এ হাউসে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, দুধের চাইতে সাদা। বলেন আল্লাহু আকবার। কঠিন কিয়ামতের ময়দানে বাবা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, মা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, ওই বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে নবীজির হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি এক পেয়ালা করে পান করবে যারা, জান্নাতে নিরাপদে থাকবে তারা। কোন সুবহানাল্লাহ। কুকুরের মতো জিহ্বা ঝুলে আসবে, কুকুরের মতো জিহ্বা ঝুলে আসবে। মানুষের কত কষ্ট হবে বাজান, বলার অবকাশ নাই। অনেক কষ্ট হবে, মানুষের অনেক কষ্ট হবে বাজান। নবীজির হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি আল্লাহ যেন আমাদের কিরে ভাই ওয়াজ শেষ করতে দেবেন না? তো সেটা আগে না, ওয়াজটা শেষ করবে। এদিক খেয়াল করেন, আপনারা তো বুঝতেছেন একটা রানিং অবস্থায় আছে। তাও যদি না, টাকা তো পাইছেন, টাকা তো আর কেউ নিয়ে যাবেন, নিয়ে যাবে তো এটা মুনাজাতের আগে এক সেকেন্ড বলে দেবো, তাহলে তো হবে। একজন 10,000 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ কম। এজন্য ওয়াজের জগতে টিকে থাকা মুশকিল, বুঝছেন? একটু 19-20 করলে আবার কই হুজুর বেয়াদব, রাগ আছে। তা আমি তো একটা ওয়াজের ভিতরে ঢুকে যাই, তখন যদি টান দিয়ে বের করেন আমার খারাপ লাগে না? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে শুনে বাজারে আর 5 থেকে 10 মিনিট একটু কষ্ট করে থাকেন, একটু কষ্ট করে। এরপরে আসরের সালাত এই জায়গায় পড়ে যাবেন অথবা আশেপাশে মসজিদে যা পড়ে নেবেন ইনশাআল্লাহ। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। তাহলে হাউজে কাউসারের পানি পান করবে তারা, নবীজির সুপারিশ প্রাপ্ত উম্মত হবে যারা। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর পানি তুলে দেবেন, ওমর মাঝখানে দাঁড়ায় থাকবেন, আর নবীজি তার উম্মতগুলোকে খুঁজে খুঁজে পানি দিবেন। কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করতে পারবে তারা, 2টা কাজ করবে যারা। কয়টা কাজ?
এমনি এমনি আল্লাহ হাউজে কাউসারের পানি দেবে না। আবার দুই শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পাবে না। নামাজ রোজা পড়ার পরেও অনেক মানুষ হাউজে কাউসারের পানি ভাগ্যে জুটবে। কারণ কিয়ামতের একদিন, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। নবীর হাতে এক পেলা পানি না খাইলে আপনি তৃষ্ণায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। ওর যন্ত্রণা কত, কুকুরের মতো জিহ্বা ঝুলে আসবে, মানুষ খালি হাহাকার করবে। সূর্য মাথার উপরে চলে আসবে, জমিন হবে তামার জমিন, গরমে অস্থির হয়ে যাব আমরা। আর এক পেয়ালা পানি পান করে আল্লাহর আরশের নিচে ছায়ায় আরামে থাকবেন। কোন সুবহানাল্লাহ। দুইটা কাজ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী দুইটা কাজ। এক নাম্বার, আপনার রবের উদ্দেশ্যে সালাত। কার জন্য সালাত? আরো জোরে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের উদ্দেশ্যে আপনি সালাত আদায় করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো বাজান, আপনার আমার সালাত হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা, ভালো করে বুঝবেন, রবের উদ্দেশ্যে সালাত। সালাত কার জন্য? ভালো করে বলেন, সালাত কার জন্য? আল্লাহ আরেক জায়গায় কি বলেন জানেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, সিজদা যদি সিজদার মতো হয়, সালাত যদি সালাতের মতো হয়, বান্দা দুইটা জিনিস দেব। কি জিনিস? এক নাম্বার, তোমার রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের মধ্যে বারাকা দেব। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার, বান্দা তোমার কোনো টেনশন থাকবে না, আমি আল্লাহ পাক তোমার জন্য সকল ভয় থেকে নিরাপত্তা দেব। কারণ সুবহানাল্লাহ। এ বাজান গমার, এই জন্য কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে সালাত আদায় করতে হবে। কার ভয়ে? আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়াবো, তখন দুনিয়ার সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সন্তানের কথা সব বুইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিয়ে এমন ভাবে সালাতে দাঁড়াইতে হবে, মনে করা লাগবে আমি সালাত আদায় করতেছি, আল্লাহ আমার এই দৃশ্য দেখতেছেন। বলেন আল্লাহু আকবার। মনের মধ্যে এই ভয় নিয়ে আসতে হবে, আমি নামাজের মধ্যে দাঁড়াইছি, আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। বলেন আল্লাহু আকবার। সালাত আদায় করবেন আর মনে মনে ভাববেন যে আমি সালাত আদায় করতেছি জোহরের, এই সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও থাকতে পারি। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।